মেলার রস কার হাতে, পুরনো কমিটি না বর্তমান কমিটি? তৃণমূলের দুই গোষ্ঠীর ঠান্ডা লড়াইয়ে এখন দুর্গাপুরের ঐতিহ্যমণ্ডিত কল্পতরু মেলার স্টল বুকিং বন্ধ। স্টল বুকিং অফিসে সকাল হলেই বসে পড়ছেন এলাকার স্থানীয় কিছু তৃণমূল কর্মী, যারা মেলায় পুরনো কমিটির সদস্য। ফলে সেখানে ঘেঁষতে পারছে না বর্তমান কমিটি, আর বিড়ম্বনা থেকে বিতর্ক বাড়ছে। কলকাতা, বাঁকুড়া, বীরভূম, হুগলি সহ সব জেলা থেকে ব্যবসায়ীরা এসে স্টল দেয় এই মেলাতে। ব্যবসায়ীদের অভিযোগ, যার ফলে মেলার ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে। স্টল বুকিংকে কেন্দ্র করে যাতে অশান্তি না ছড়িয়ে পড়ে, তার জন্য মেলার স্টল বুকিং অফিসের সামনে পুলিশ টহল চলছে। অনেক আমার মতো ক্ষুদ্র ব্যবসায়ী ঘুরে গেল। হ্যাঁ, এখানে কোনো একদম পুরো অপ্রস্তুতিতে কে বুকিং করবে বা কে বুকিং নেবে আজও বুঝতে পারছি না আমরা। হ্যাঁ, আজও মেলাটা হবে কিনা এবার ৩০ ডিসেম্বর পুরো বুকিং, অথচ এখনো পর্যন্ত পুরো কে বুকিং নেবে, বুকিং কাউন্টার ফাঁকা, এবং বুকিং কাউন্টার আদৌ তারা অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি সেটাও আমরা জানি না। তবে সমস্যার কথা স্বীকার করে মেলা কমিটির সভাপতি অনিন্দিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদারের সঙ্গে কথা হয়েছে। আলোচনার মধ্যে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, মাননীয় মন্ত্রীদের সঙ্গে দুজনের সঙ্গে কথা হয়েছে। মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার সাহেব, মাননীয় মন্ত্রী মলয় ঘটক সাহেব, মাননীয় আমাদের জেলা সভাপতি আছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, আমার সঙ্গেই কথা হয়েছে। সবাই আশা করছেন যে আলোচনার মাধ্যমে ঠিক হয়ে যাওয়া উচিত। এদিকে পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, মেলায় একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্য বুকিং বন্ধ রয়েছে। তবে কিসের অস্বস্তি সেই বিষয়ে কিছুই জানেন না বলে বিষয়টি এড়িয়ে গেছেন মন্ত্রী। অনেকদিন আগেই ওদের বলে দিয়েছিলাম যে যদি কোনো রকম অস্বস্তির কারণ থাকে টেন্ডার করে দিতে। আজকে চেয়ারপারসন এসেছিলেন, উনি প্রেসিডেন্ট, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন একটু অস্বস্তিকর পরিস্থিতি আছে। আমি ঠিক জানি না, বুকিং এখনো পর্যন্ত হয়নি, যার জন্য কেউ বুকিং করতে পারছে না ঐতিহ্যমন্ডি। সেটা তো আমি বুঝতে পারছি না, মানে কি ধরনের অস্বস্তির কথা কিছু বলেছে না, খুলে কিছু বলেননি। উনি বলছেন যে বুকিং হচ্ছে না, এই ধরনের কিছু একটা অসুবিধার কথা। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও কাটমানির লড়াইকেই দায়ী করে সুর চড়িয়েছে বিজেপি। নগর নিগমের থেকে এই মেলা নেওয়ার পর বিভিন্নভাবে মেলাকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের এক পক্ষ গিয়ে বসে আছেন টেন্টে কে বুকিং নেবেন, আরেক পক্ষ বসে আছেন কে বুকিং নেবেন। মহানাগরিককে চিঠি করতে হচ্ছে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যানকে, থানার আশ্রয় নিতে হচ্ছে পুলিশ ফোর্স দেন, তাহলে বুকিং কমপ্লিট হবে। এই অব্যবস্থার জন্য দায়ী কারা? প্রতি বছর এই সময় থেকেই মেলায় প্যান্ডেল শুরু হয়ে যায় স্টল বুকিং। কিন্তু শাসক দলের দুই গোষ্ঠীর লড়াইয়ে এখনও মেলার স্টল বুকিং শুরু করা সম্ভব হয়নি, যার ফলে মেলাকে কেন্দ্র করে যে ব্যবসায়ীরা দু পয়সা আয়ের স্বপ্ন দেখেন, তারা কার্যত হতাশ হয়ে গিয়েছেন। এখন এই জট কাটিয়ে স্টল বুকিং এর কাজ কবে শুরু হয় সেটাই দেখার বিষয়। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।